Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear students, how are you all? I hope all of you are fine by the grace of the Almighty Allah. Welcome back to my channel, Easy Learning with Sadman Sir. And today we are going to discuss problem number 7 of exercise 2.1. So let us get started with it. Okay, so 7 number problem, as you can see, this is regarding ordered pair, right? Okay, আমরা অর্ডার পেয়ারের বেসিকটা অলরেডি এর আগের ভিডিওগুলোতে ডিসকাস করে আসছি। তো আজকে আমরা প্রবলেম সলভ করব। ওকে, তো চলো শুরু করা যাক। 7 এবং ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে 1। 7 এর 1 নাম্বার যেটা গিভেন আমাদেরকে সেটা লিখতে হবে। গিভেন x minus 1 comma y plus 2, যেই অর্ডার পেয়ারের কোশ্চেনটা আমাদের দেয়া থাকবে সেটা আমাদেরকে লিখতে হবে ইকুয়াল টু হচ্ছে y minus 2 comma 2x plus 1। তো অর্ডার পেয়ারের বেসিক থেকে আমরা জানি আমরা এখানে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ অর্ডার পেয়ার, definition of ordered pair, what we can write, আমরা যেটা লিখতে পারি যে এখানে ফার্স্ট পেয়ারের ফার্স্ট will be equal to the first of the second pair, তাই না? তাহলে যেটা লেখা যায় সেটা হচ্ছে x minus 1 is equal to y minus 2, কারেক্ট? সো এটাকে আমরা ইকুয়েশন 1 ধরতে পারি এবং সেকেন্ড পেয়ারের সেকেন্ড যেটা সেটা ফার্স্ট পেয়ারের সেকেন্ডের ইকুয়াল হবে। তো সেখান থেকে আবার লেখা যায় 2x plus 1 is equal to y plus 2। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 2। তো আমরা জানি এখান থেকে যেভাবে পারি আমাদের কি করতে হবে, আমাদেরকে x আর y এর ভ্যালু বের করতে হবে, তাই না? যে এখানে কোশ্চেনের মধ্যে বলে দিছে ডিটারমাইন x এন্ড y। ওকে, কখনো কখনো এভাবে বলে দিবে ডিটারমাইন x কমা y। তো দুইটার কথা মানে মিনিং সেমই, জাস্ট পোলার এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট। ওকে, দুই ক্ষেত্রে আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো এইটা চাইলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মেথডে করতে পারি। চারটা মেথড আছে, যে চারটা মেথডের মধ্যে তোমরা অলরেডি দুইটা শিখছো, বাকিটা এখনো শিখো নাই। যখন তোমরা ওই যে সিম্পল সাইমালটেনিয়াস ইকুয়েশন টু ভ্যারিয়েবল চ্যাপ্টারে যাবা তখন ক্রস মাল্টিপ্লিকেশন আর গ্রাফিক্যাল নামে মেথড গুলো শিখবা। তো ওগুলো দিয়ে খুব সুন্দরভাবে সলভ করা যায়। বাট যেহেতু এখনো অনেকেই গ্রেড 8 থেকে যারা মাত্র গ্রেড 9 এ উঠে, আর গ্রেড 9 এ যেহেতু এটা ফার্স্টের দিকে চ্যাপ্টার, তো এখনো যেহেতু তোমরা ওইটা শিখো নাই ক্রস মাল্টিপ্লিকেশন, সেই জন্য এই প্রবলেম গুলা আমি হয় এলিমিনেশন নাইলে সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে আমরা শুরু করি। আমরা লিখতে পারি ফ্রম ইকুয়েশন 1, what we get, x minus 1 is equal to y minus 2। তো এখানে x minus 1, এই মাইনাস 2টাকে যদি সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসে তাহলে সেটা প্লাস 2 হয়ে যাবে। তাহলে দেখো এখানে যেটা হয় x minus 1 plus 2, it is minus 1 equal to y। তো এখান থেকে লেখা যায় y is equal to x minus 1। ওকে, তো এই যে y এর একটা ভ্যালু আমরা বের করে রাখলাম সেটাকে আমরা ইকুয়েশন 3 ধরতে পারি, ঠিক আছে? এরপর ইকুয়েশন 2 তে আমরা y এর যে এক্সপ্রেশনটা পাইছি সেটা আমরা রিপ্লেস করলে x এর ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখবো কি, পুটিং দা ব্যারিয়ার দি, হ্যাঁ, পুটিং y equal to x minus 1 in equation 2। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই যে দেখো এটা 1 আর 2 লিখছি, তাই না? এটা আবার রোমান 3 লিখে ফেলছি। এরকম যাতে মিক্স আপ না হয় সেটা একটু খেয়াল রাখবা, আমার এই ভুলটা প্রায় হয়ে যায়। ওকে, তো তোমরা একটু এটা খেয়াল রাখো। ইন ইকুয়েশন 2, ইকুয়েশন 2 তে যদি আমরা বসাই তাহলে সেটা কেমন দেখা যাবে, 2x plus 1 এটা এরকমই থাকবে। y এর বদলে আমরা লিখবো কি x minus 1, y এর বদলে x minus 1, দেন এরপর একটা প্লাস 2 আছে তো সেই প্লাস 2টা লিখবো। তাহলে এখন 2x আর এই x টা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি ইট উইল বি মাইনাস এক্স, আর এই প্লাস 1টাকে ওইদিকে নিয়ে গেলে ইট উইল বি মাইনাস 1। তো এদিকে অলরেডি যেটা আছে মাইনাস 1 প্লাস 2, আরেকটা প্লাস 1 এদিকে আসলে সেটা মাইনাস 1 হবে। তাহলে 2x minus x it will become x, দুইটা x থেকে একটা x চলে গেলে একটাই বাকি থাকে। -1 মিলে -2 হয়, -2 and +2 they balance each other, so ultimately the value of x will be 0।
তো এক্স এর ভ্যালুটা আমরা 3 নাম্বার ইকুয়েশনে বসাবো, তাহলে ওয়াই এর ভ্যালু চলে আসবে। Putting x equal to 0 in equation 3, so বসাইলে কিরকম আসবে? y equal to 0 minus 1, y will be equal to minus 1। তাহলে এখান থেকে আমাদের x আর y এর ভ্যালু কি হয়ে গেল? বের হয়ে গেল। ওকে, তো আশা করি বুঝতে পারছো। চলো এবার প্রবলেম নাম্বার 2 টা সলভ করি। প্রবলেম নাম্বার 2 তেই অনেকে একটু সমস্যা ফেস করে, হ্যাঁ। এটা হচ্ছে 7 এর 2 নাম্বার। তো এখানে নাম্বার দেয়া নাই, লেটার সব, ঠিক আছে। ওই একটা জিরো আছে, বাট এখানে মোস্টলি লেটার, তো এই কারণে অনেকে একটু প্রবলেম ফেস করে, মানে বুঝে না যে এটা কিভাবে করতে হবে। তো চলো আমরা করি। ফার্স্টে আমরা অবশ্যই লিখতে হবে গিভেন ax c স্কয়ার। এবার এখান থেকে আমরা সেই কথাটা লিখবো অ্যাকর্ডিং টু দা ডেফিনেশন অফ, কিসের ডেফিনেশন? ডেফিনেশন অফ অর্ডার পেয়ার। According to the definition of ordered pair, what we can write? First vector first is equal to second vector first. আমাদের একটা ইকুয়েশন আসবে ax minus cy is equal to 0, এটাকে আমরা ধরতে পারি ইকুয়েশন 1। আবার আরেকটা হবে ay minus cx, ay minus cx is equal to second term a square minus c square, ইকুয়েশন নাম্বার 2। ওকে, তো চলো এটাও আমরা সাবস্টিটিউশন মেথডে সলভ করবো। আচ্ছা, এটা কোথায় মেনশন করতে ভুলে গেছি, আমরা এর আগে যে প্রবলেমটা সলভ করলাম সেটা কিন্তু সাবস্টিটিউশন মেথড ছিল, ঠিক আছে। ওকে, from equation 1, what we can write? Ax minus cy equal to 0। এখান থেকে ax equal to হবে cy, তাহলে x equal to cy divided by a, এটাকে আমরা ধরতে পারি ইকুয়েশন নাম্বার 3। ওকে, তো x এর যে এক্সপ্রেশনটা আমরা পাইলাম সেটা আমরা ইকুয়েশন 2 তে রিপ্লেস করব। এই যে এই x এর জায়গায় আমরা এটা এখন লিখে দিব। ওকে, তাহলে আমরা y এর ভ্যালুটা পেয়ে যাবো। ওকে, putting x equal to cy by a in equation 2। ওকে, তাহলে a y মাইনাস সি ইন্টু, এই যে x এর জায়গায় আমরা কি লিখবো? cy বাই a, cy বাই a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। ওকে, দেন আমাদের ক্যালকুলেশন কন্টিনিউ করব। a y মাইনাস, দেখো তো c আর c মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে? c স্কয়ার y ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এরপরে আমরা এলসিএম করব। a ইন্টু a উইল বি a স্কয়ার y মাইনাস c স্কয়ার y ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। y যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো আমরা y এর ভ্যালু চাই, তাহলে এদিকে y বাদে বাকি সবগুলোকে আমরা সাইড চেঞ্জ করে ফেলতে হবে। এদিকে এটা যেহেতু ডিভাইডেড বাই অবস্থায় আছে, তাইলে কি ওইদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু a, আর a স্কয়ার মাইনাস c স্কয়ার এটা y এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে এদিকে আসলে এটা হয়ে যাবে ডিভাইড। তাহলে খেয়াল করো কাটাকাটি চলে যায়, তাই না? এটা আর এটা কেটে যায়, তাহলে আমাদের y এর ভ্যালুটা যেটা আসে সেটা হচ্ছে a। তো আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম, y এর ভ্যালুটা কোথায় বসাবো? ইকুয়েশন 3 তে বসাবো। তো চলো বসাই। Putting y is equal to a in equation 3, okay, then x is equal to c into y এর বদলে কি বসাবো? আমরা a বসাবো। দেখো তো c into y এর বদলে a বসাবো। a
ডিভাইডেড বাই এ, কারণ এখানে নিচে ডিভাইডেড বাই এ আছে, তাই না? তাহলে দেখো এখন এ আর এ কাটাকাটি চলে যাবে, তাহলে এক্স এর ভ্যালু যেটা থেকে যায় সেটা হচ্ছে সি, তাই না? তাহলে আমাদের যেটা বের করতে বলছে, এক্স কমা ওয়াই বের করতে বলছে, কোশ্চেনটা একটু ভালো মতো খেয়াল করো। আমাদেরকে এখানে এক্স কমা ওয়াই ডিটারমাইন করতে বলছে, তো যেখানে এক্স কমা ওয়াই এভাবে বলে দিবে, আনসারটা কিন্তু এইভাবে লিখতে হবে। এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স এর ভ্যালু কত সেটা আগে লিখবো, সেটা হচ্ছে সি, এবং ওয়াই এর ভ্যালু কত সেটা হচ্ছে এ। এটা হচ্ছে আমাদের আনসার। একটু খেয়াল রাখতে হবে যে আনসারটা আমাদের কিভাবে চাচ্ছে। যদি তোমাদের মনে থাকে এই যে আগের যে অঙ্কটা আমরা সলভ করছি, সেখানে আমরা এইভাবে আনসারটা লিখি নাই। কেন লিখি নাই? কারণ আমাদের ওখানে এক্স কমা ওয়াই দেখাইতে বলে না, জাস্ট বলছে ডিটারমাইন এক্স এন্ড ওয়াই। তো আমরা এক্স এর ভ্যালুও বের করছি, ওয়াই এর ভ্যালুও বের করছি, যেটা তোমরা করতে পারো ফাইনালি আনসার লিখার আগে জাস্ট এটা একবার লিখে দিতে পারো, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু -1, এটার পরে এই যে আনসারটা লিখতে পারো। ঠিক আছে, জাস্ট ম্যাক্সিমাম এটা, ওখানে কমা দিয়ে লিখতে হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলো এখন আমরা 3 নাম্বার প্রবলেমটা সলভ করবো। 7 এর 3, রেডি? ওকে, তাহলে আবার আমাদের গিভেন লিখতে হবে, 6x minus y comma 13 is equal to 1 comma 3x plus 2y। এটা আমি যেটা রিকোয়েস্ট করব, তোমরা এখানে ভিডিওটা পজ দিয়ে একটু নিজের আগে একটা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? যেহেতু অলরেডি তোমরা দেখছো যে মানে আগের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করছি, তো সেটা ফলো করে দেখি এটা একটু নিজেরাই করার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে যখন সলভ করা শেষ হবে, আনসারটা চাইলে মিলাইতে পারো আমার সাথে, okay? আমি এদিকে সলভ করতেছি, তোমরাও সলভ করো। থার্ড পেয়ার ইকুয়েশন দুইটা যেটা বানাবো সেটা হচ্ছে 6x - y ইকুয়াল টু, প্রথমটা এখানে প্রথমটা ইকুয়াল 1, দেন সেকেন্ডটা 3x plus 2y ইকুয়াল টু 13। দুটো ইকুয়েশন আমাদের বানানো হয়ে গেল, ওকে? তো চলো এটা আমরা একটু এলিমিনেশন মেথডে সলভ করার ট্রাই করি তো। হ্যাঁ, এলিমিনেশন মেথডে সলভ করার ট্রাই করলে কেমন হবে? তো দেখো আমাদের এখানে যেটা ডিসিশন নিতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমরা এক্স এর কোএফিসিয়েন্ট কে ইকুয়াল করব নাকি ওয়াই এর কোএফিসিয়েন্ট কে ইকুয়াল করব। ঠিক আছে, তো এটা তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনটা করতে পারো। যেমন আমরা এখানে সাইনটাকে আপাতত ইগনোর করবো, ওকে? যেমন সিক্স এর সরি, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 6, আবার এক্স এর কোএফিসিয়েন্ট 3। তো তার মানে আমরা যদি কোএফিসিয়েন্ট ইকুয়াল করতে চাই, প্রথমটাকে যেরকম আছে ওইরকমই থাকতে দিই, সেকেন্ডটাকে জাস্ট ডাবল করে ফেললেই হয়ে যাবে, তাই না? এটা এভাবে করা যায়। আবার দেখো, এই যে এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট -1, কিন্তু আমরা আপাতত 1 ধরি, আর এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট 2। ঠিক আছে, তাহলে প্রথমটাকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি, তাইলে কিন্তু এটা ইকুয়াল হয়ে যায়, তাই না? তো এটা আমাদের ইচ্ছা। তো আমি এক্স এর কোএফিসিয়েন্ট কে ইকুয়াল করে করার চেষ্টা করি, তোমরা ওয়াই এরটাকে ইকুয়াল করে করার চেষ্টা করতে পারো, ইটস আপ টু ইউ, এটা কোনো সমস্যা নেই, আনসার সেমই আসবে ইনশাআল্লাহ, ওকে? ওকে, তাহলে আমরা ইকুয়েশন 1 এটাকে আমরা কোনো চেঞ্জ করব না, ঠিক আছে? যেহেতু এটাকে চেঞ্জ করব না, তাহলে এটা আসলে তেমন একটা লেখার দরকার নাই, ইকুয়েশন 1 লিখবো শুধু। ইকুয়েশন 1, এটা হচ্ছে আমাদের 6x - y = 1। আচ্ছা, ইকুয়েশন 2 যেটা, হ্যাঁ ইকুয়েশন 2, শুধু বারবার ওই যে রোমান আর ওইটার মধ্যে একটু গন্ডগোল করে ফেলি। ইকুয়েশন 2, এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো তো 3x এটা হয়ে যাবে 6x, এন্ড 2y এটা হয়ে যাবে +4y, ইকুয়াল টু 13 কেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 26। ওকে, এখন আমরা কি করব, সাবট্রাক্ট করব, ঠিক আছে? সাবট্রাক্ট করলে কি হয়, নিচের যেটা সেটার সাইন চেঞ্জ হয়ে যায়, তাই না? তাইলে দেখো এটা +6x - 6x হয়ে যাবে, +4 -4y, আর +26 -26 হয়ে যাবে। তাহলে এখন দেখো 6x আর 6x -6x কাটাকাটি চলে যাবে, ওকে? সো x eliminated, -y -4y, it will give us -5y, equal to +1 - 26, it will give us -25।
দেন y ইজ ইকুয়াল টু, আমরা বোথ সাইড থেকে অবশ্যই মাইনাস মাইনাসটা কেটে দিতে পারি, তো তাহলে এটা হয়ে যাবে 25 ডিভাইডেড বাই 5। অথবা যদি এরকম চাও যে মাইনাসটা তোমরা এখানে রাখলা -25 আর -5টাকে তোমরা এদিকে নিয়ে আসলা, তো সেই ক্ষেত্রে মাইনাস মাইনাস কাটাকাটি যাবে এবং y এর ভ্যালুটা আসবে কি 5। হ্যাঁ, এখন y এর ভ্যালুটা ইকুয়েশন 1 বা 2 যেটাতে মন চায় বসায় দিতে পারো, তোমাদের কি হয়ে যাবে, x এর ভ্যালু চলে আসবে। তো এখানে যেহেতু y এর ভ্যালুটা একটু সিম্পলার, আমরা চলো এখান থেকে কাজটা করি। ইকুয়েশন 1টা একটু দেখতে বেশি সিম্পল, তো ইকুয়েশন 1 এ বসাই। তাহলে আমরা লিখবো পুটিং দ্য ভ্যালু অফ y in equation 1, what that will give us 6x minus y এর বদলে বসাবো 5 equal to 1। তাহলে 6x টা এদিকেই থাক, -5 এদিকে চলে গেলে হয়ে যাবে +5। তাহলে 6x is equal to 6, easy, x is equal to 6/6, so x is equal to 1। তো আমাদেরকে যেটা বের করতে বলছে, খেয়াল করো, x, y বের করতে বলছে। তো তাইলে x, y আমরা লিখি, x এর ভ্যালু পাইছি 1, y এর ভ্যালু পাইছি 5। এটাই আমাদের आंसर। তো আশা করি এই প্রবলেমগুলো তোমাদের কাছে এখন ক্লিয়ার। যদি এই প্রবলেম রিলেটেড কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো, অথবা ইমেল অথবা ফেসবুক বা ইনস্টাগ্রাম, যেখানেই পারো, get into touch with me. Inshallah, I will be happy to discuss about it further. Okay? Okay. Looking forward to hearing from all of you. আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।